অসময়ে বৃষ্টি চলে আসলো বন্ধুরা, দেখো। তো এখন হচ্ছে কাজের সময়, এখন বৃষ্টি আসলে কী করে কাজ করবো বলো। তো এই যে দেখো, মানে সারা রাত্রি ভালো ছিল, কেন রাত্রিবেলা বৃষ্টিটা পড়লেই হতো। তো সকালে তো কাজের আমাদের তো কাজ করতেই হবে, বাড়ির বউদের সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই তো আমাদের কাজের ডিউটিতে জয়েন করতেই হবে। তো বৃহস্পতিবার তো অনেক কাজই আছে, আর আমার বৃহস্পতিবারের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এই যে দেখো, এখন আমি রান্নাঘরে যা যা ছিল বাসি সেগুলো তো বের করে নিলাম। তো রান্নাঘর আবার লেপা মোছা আছে। তো বৃষ্টি আসছে আসছে কি পড়ছেই, ভালোই পড়ছে। তো বসে থাকলে তো দেখে আবার রান্নায় দেরি হয়ে যাবে, কাজে দেরি হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম না, মাথায় একটা ছেড়ে নাইটি দিয়ে তারপরে এদিকে কাজে কিন্তু লেগে পড়লাম। কিছু করার নেই, কারণ আমাদের বাইরে কাজ করতে হয়। তো ঘরের ভিতরে যদি কাজ থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। তো যেহেতু আমাদের সমস্ত কিছু দূরে দূরে, রান্নাঘর বলো, কলতলা বলো, এটা সেটা, গ্রামের বাড়ি বুঝতেই পারো। তো এদিকে যে কাজে লেগে পড়লাম, যা যা আছে। তো ভাবলাম তাহলে বাইরের কাজটা আগে করে আসি, কারণ বৃষ্টিটা যদি এর থেকে আরও বেশি জোরে চলে আসে তাহলে তো ঘরের কাজটা করতে পারবো, বাইরের কাজ করতে পারবো না। ঘরের কাজ বলতে ঘর মুছতে হবে, লিপতে হবে রান্নাঘর, কাঁচা রান্নাঘর তো মাটির উপর দিয়ে লিপতে হবে। তো ভাবলাম আগে তাহলে বাইরের কাজটা সেরে আসি। বাইরে যেগুলো বাসি জায়গা ছিল সেগুলো বের করে নিলাম, আর রাতেই তো কিছু বাসন মেজে রাখা হয়। আর এই হাঁড়িগুলো কালি টালি এগুলো তো রাতে মাজা হয় না, তো এগুলো যে বের করে নিই, এগুলো আগে মেজে নিয়ে তারপরে রান্নাঘরের কিন্তু কাজ করব। তো এদিকে আমার মাজা ঘষা দেখো সমস্ত হয়ে গেছে, বারান্দায় এনে সমস্ত রেখে দিয়েছি, কারণ রান্নাঘরটা লিখতে হবে। আর বাইরেও রাখতে পারছি না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরিও না, আবার জোরেও না, আসতেও না, মোটামুটি ভালোই পড়ছে। তো এখন আমি হাঁড়িটাও একবারে লেপে নিলাম, তারপরে এখন রান্নাঘরের কাজে কিন্তু লেপার কাজে চলে যাব। তো এইদিকের কাজ শেষ হয়ে গেছে, আর বৃষ্টিটা এখনও সেই ঝিরিঝিরিই পড়ছে, জানি না কখন আবার যে হঠাৎ করে জোরে নেমে যায়। ভীষণ মেঘ করেছে কিন্তু আকাশে। তো এই যে দেখো, অসময়ে বৃষ্টি হচ্ছে, কাজের সময় বৃষ্টি হচ্ছে, কীরকম লাগে বলো তো। এখন বাসি কাজকর্ম করব, তো আধা তো ভিজেই গেছি টুকিটাকি কাজগুলো করতে করতে। তো কিছু বাসন মেজেছি, আরও রয়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরটা লিখতে হবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো গোবর মাটি সমস্ত কিছু নিয়ে এসেছি, শুধু হাঁড়িটা এখন বাকি আছে লেপার জন্য। তো এই যে দেখো, ইনি এখানটায় বসে আছে। কিরে, ঠান্ডা লাগছে তোর? এই, তো এখন এই যে গোবর মাটি গুলিয়ে রান্নাঘরটা লেবু নেবো। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি তো পড়ছে, এখনও ওঠেনি কেউ। তো আমাকে তো উঠতেই হবে, সকাল সকাল বাসি কাজকর্ম সেরে রান্না করতে হবে। আর বৃহস্পতিবার ধোয়া কাচা লেপা মোছা থাকে একটু বেশি। আর এদিকে জানালা খুলতেই বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে। হালকা বৃষ্টি হয়ে গেছে, গাছপালাগুলো একদম সবুজে ভরে উঠেছে, আর আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। আর চারিদিকে পাখি ডাকছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তো তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম। আর আমার জানালা খুললেই ঘর থেকে কিন্তু এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু চোখে পড়ে, ভীষণ ভালো লাগে কিন্তু, একদম মন প্রাণ চোখ কিন্তু জুড়িয়ে যায়। তো এখানটায় দাঁড়িয়েছিলাম আর লক্ষ্য করছিলাম একটা পাখি খড়কুটো আনছিল। তো এই যে শালিক পাখি খড়কুটো এনে আমাদের ঘরে কিন্তু বাসা বাঁধছিল। তো ওই যে দেখো, ও এই ক্ষেতের মধ্যে খড়কুটো খুঁজছিল কিন্তু বাসা বাঁধার জন্য। দেখো, কেউ কিন্তু বসে থাকে না পৃথিবীতে, যার যার কাজ থাকে তাকে করতে হয়। ও দেখো কত কষ্ট করছে, এই ঝড় বৃষ্টির দিনে বাসা ভেঙে যায়, পড়ে যায়, কত কষ্ট করে বাসা তৈরি করে। আমাদের তো তবুও দেখো একটা ঘর আছে। এই যে দেখো, উড়ে নিয়ে গেল খড়কুটো, সেই আমাদের ঘরের কোনায় গিয়ে কিন্তু বাসা বাঁধছে।
তারপর ওইদিকে তো রান্নাঘরের কাজকর্ম শেষ করলাম, তো শেষ করে এদিকে মেয়ে এখনও শুয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বাচ্চা কাচ্চা তো উঠতেই যায় না। তো এই যে দেখো এবার কিন্তু চৈত্র মাসটা বেশ ভালো, কিন্তু ঠান্ডা ঠান্ডাই গেল, কিন্তু সেই গরমটা এখনও কিন্তু অনুভব করা গেল না। তো গরম তো সামনে আছে, গরমের জন্য সবাই অপেক্ষা করো। আর কলকাতার এদিকে তো বেশ ভালোই গরম পড়ে গেছে। তো ওইদিকের তো দিদিভাইদের ভিডিওগুলো দেখি, তো বলে ভীষণ মানে গরম। আমাদের এদিকে কিন্তু ভালোই গেল, ওই কিছুদিন থেকে ভালোই যাচ্ছে, কিন্তু একদম পুরো চৈত্র মাসটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু গেল। তো মেয়ে ওঠেনি, ওকে আমার ডাকছিও না। আর এদিকে আমি বাসি ঘরটাও একেবারে কিন্তু এদিকে মুছে নেই। তো বেশিরভাগ দিনই মানে সকালে এই বাসি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি, কারণ বাসি ঘরটোর মানে যত তাড়াতাড়ি সকাল সকাল মুছে যায় ততই কিন্তু আমাদের সংসারের জন্য কিন্তু মঙ্গল। বাসি কাজ কিন্তু বেশি বেলা অবধি ফেলে রাখা কিন্তু মোটেও কিন্তু ভালো না। চেষ্টা করি যতটা মানে করার করে নেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, জয়েন্ট সংসারই বলো আর নিজের সংসারই বলো, যে কোনো সংসারে এই সংসারের কাজগুলো ভালোবেসে না করলে না সেই কাজগুলো একদমই ভালো হয় না। কাজের মধ্যে ভালোবাসা থাকতে হবে, তাহলেই কাজ দেখবে ভালো লাগবে, করতে ভালো লাগবে, আর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কাজ দেখে বিরক্ত লাগলে কাজ করতে মানে একদমই ইচ্ছে করে না, বা কাজ দেখে ভয় পেলে কিন্তু দেখবে কাজ একদম ইচ্ছে করবে না করতে। ভালোবেসে সংসারের কাজগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু করে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আর আমাদের তো বাড়ির বউদের কাজের প্রতি তো ভালোবাসা আছেই, সেটা তো আমাদের রাখতেই হবে, কারণ কাজ ছাড়া তো আমাদের একদিনও মানে বসে থাকার জন্যই, সে যেরকমই কাজ হোক না কেন, ভারী কাজ হোক হালকা কাজ হোক, কাজ আমাদের করতেই হবে। তো এদিকে এই যে দেখো এখন আমি এদিকে ঘরটা মুছে তারপর বারান্দাটা মানে মুছে নিলাম। আর বাইরে দেখো এই যে বৃষ্টিটা এখন একটু কমেছে, তো জানি না আবার হয়তো আসতে পারে। তো কাজ করতে করতে এদিকে বৃষ্টিটাও কিন্তু কমে গেছে। তারপর বন্ধুরা দেখো, এটা হচ্ছে একদম আমার মাঝখানে রান্না বান্না কাজকর্ম সমস্ত হয়ে গেছে। পরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টিটা নেমেছিল। তো দেখো এই যে ফুল গাছটাতে কি সুন্দর জল লেগে আছে, বৃষ্টির জলটা। তো দেখো সকালেই হয়ে গেল এক পশলা বৃষ্টি। তো সকালে ঝিটিঝিটি পড়ছিল, তারপর আমার রান্না বান্না হলো, কাজকর্ম হয়ে গেল, তারপর জোরেই নেমেছিল বৃষ্টিটা। কিন্তু নেমে আবার দেখো এদিকে আবার মেঘ করেছে আকাশে, আবার রোদ্রু হালকা হালকা উঠছে কিন্তু। আর আমার এই অপরাজিতা গাছটা জানো কত যে কষ্ট পাচ্ছিল, গাছটা এখান থেকে ওখানে এখান থেকে ওখানে নিয়ে বুনতে বুনতে তো এই যে হয়েছে, আবার এই যে ফুলও দিয়েছে সুন্দর, কিন্তু এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে।